আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ যারাই আমার ভিডিওটি দেখবেন সবাইকে আমার ভালোবাসা ও সালাম জানিয়ে আমি আমার দুঃখের দু চারটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি 17 বছর প্রবাসে ছিলাম। আসলে প্রবাসের লোকজনদের যারা আমরা প্রবাসে থাকি সবাইকে বলে আমরা রেমিটেন্স যোদ্ধা। প্রকৃতপক্ষে আমার মনে হয় সবাইকে রেমিটেন্স যোদ্ধা বলাটা আমাদের ভুল হবে, কারণ আমরা বাংলাদেশি এমনও লোক আছে যে পরের পয়সা মাইরা দুইরা, হ্যাঁ, ওয়ার্কারের পয়সা মাইরা দুইরা ওই দেশে খাইতেছে, প্রবাসে খাইতেছে। তো তারাও তো প্রবাসে থাকে, তাদেরকে তো রেমিটেন্স যোদ্ধা বলা যাবে না। যেমন আমার জীবনে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি অসুস্থ, বর্তমানে আমি খুব অসুস্থ একজন মানুষ। হ্যাঁ, আমার কিডনিতে সমস্যা আছে। আমি দেখেন যারা আমাকে আগে দেখছেন ফ্রেন্ড সার্কেল এবং আমার কাজের সাইটের সমস্ত বন্ধুবান্ধব সবাই আমার যদি ভিডিওটা দেখেন তারা বুঝতে পারবেন যে আসলে আমার আগে কী স্বাস্থ্য ছিল, এখন কী স্বাস্থ্য হয়েছে। আসলে বাঙালি শয়তানরূপী কিছু লোক থাকে, সাপ্লায়ার হয়, হ্যাঁ, পরের টাকা কিভাবে খাওয়া যায় এই ধান্দায় তারা ঘুরে। যেমন চাঁদপুরের, হ্যাঁ, চাঁদপুরের একটা লোক আমার এই মদিনায় কাজ দিল, নাম হলো মাসুদ। সে 3টা স্যালারির মধ্যে আমার সারা 10টা টাকা তাও দেয় নাই। না দেওয়ার পরে সে বললো যে ভাই ওখানে সে হইতেছে না, তাহলে আপনারা যে তুই করতেছ না তাহলে আসেন। আসার পরে আরেক জায়গায় কাজ দিল, সোহাগ ভাই নামে সাপ্লার কাছে, সে নিয়ে দিল আর কি। দেওয়ার পরে সোহাগ ভাইয়ের ওখানে ভালো স্যালারি দিছে, ভালো স্যালারি পাইছি। সোহাগ ভাই আসলে ভালো মানুষ। সে লাস্টের একটা স্যালারি যখন কাজ শেষ হয়ে গেল, লাস্টের একটা স্যালারি বললো যে অফিস থেকে দেওয়া হবে, তোমরা তো কাজ শেষ, এখন তাহলে চলে যাও। তোমরা জুবাইল ওই মাসুদের সাথে আমাদের রুম ছিল, রুমের পার্টনার ছিলাম। তো ওই রুমে আমরা আসার পরে কালাম নামের এক লোক আমার সাথে এই অনেক আগের থেকে আমরা একই কোম্পানিতে ছিলাম। তো সে লোক বলতেছে যে আকামা বানাবো, তার ভাইয়ের আনছে, তো তার টাকা মিন্টু তুই স্যালারিটা দিস। আমি বললাম না ভাই, আমার বাড়িতে সমস্যা, আমি দিতে পারবো না। তো তারপরেও সে বারবার আমার এই কথা বলার পরে আমি বললাম যে না ভাই, স্যালারি হোক তারপর দেখা যাবো নি। আর আপনার আমি তো 3 স্যালারি পাই মাসুদ ভাইয়ের কাছে, ওই স্যালারি তুলে দেন, আপনি ওটা তুলে দেন নাকি? আপনার পরিচিত লোক, আপনি ভালো সাপ্লায়ার বলছিলেন, তো আমি কাজ করতেছি আপনার এনে থাকি, কারণ আপনি আমার কোম্পানির লোক। তখন সে বললো যে না, এটা হচ্ছে এখানে এসে হলে তুই পাবি, এটা মান নাই, কোনো দিন মান নাই, কারণ আমরা তোর কাজ দিছি, আমার এলাকার লোক, তুই এ টাকা পাবি। তো আমি আসলে এই অবস্থা অগাধ বিশ্বাস, কারণ এতদিন থাকছি, হ্যাঁ, অগাধ বিশ্বাস ছিল। তো আসলে আমি আমি জানি না, আমার জানা সত্ত্বে কেউ বলতে পারবো না যে আমি 5টা পয়সা সৌদি আরবে বা বাংলাদেশে কারো পয়সা মাইরা খাইছি, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আসলে আমার দুঃখে বুক ফাইটা যায়, আমি চিকিৎসা হতে পারতেছি না, কারণ আমার বাপটা বয়স হয়ে গেছে, আমার মাটা বয়স হয়ে গেছে, আমার একটা ভাইয়ের কামাই দিয়ে আমরা সমস্তটা ফ্যামিলির লোক চলতে হয়। সে কাকে চিকিৎসা করবে? বাবাকে চিকিৎসা করতে হবে, মাকে চিকিৎসা করতে সব। এই টাকাটা যদি আমার একে এখন প্রে করতো, যেমন সোহাগবার এখান থেকে স্যালারিটা তুলে 3600 রিয়াল সে নিচ্ছে, তাও নিচে মাসুদ ভাই, আর সে নিচে মাসুদ ভাই, আমি দেবো না। মাসুদ ভাই বলছে যে এই টাকা রিক্স আমি, যে আপনার টাকায় তো নেন না 3 মাস ধরে, আপনার রিক্স কি? মিন্টু পাইছে একটা পাইলে আপনারা দেবো, সমস্যা নাই। তো এইভাবে দুজনে নাটক করে টাকাটা নিছে, 3600 রিয়াল নিছে। নেওয়ার পর আমি দেশে এসে পড়ি, তাও দিতে পারে না। ওখানে 3-4 মাস আমি টাকাটা দিচ্ছি, দেয় না, বলছে যে তুই দেশে যা, আমি কাজটা ভালোভাবে নেই, নিলে পারে দিয়ে দেবো। আজকে 3.5 বছর 4 বছর মনে হয় এসে টাকা দিতেছে না। এই দিন না ও দিন তার সমস্ত এইগুলো আমার বয়সে, এই মুহূর্তে বয়সে আছে। সে কি বলতেছে, হ্যাঁ, তার ছবি আছে আমার কাছে, সমস্ত কিছু আছে। তার বাড়ি হলো চাঁদপুর কচুয়া, হ্যাঁ, তার নাম হলো কালাম, আর সাপ্লায়ারদের তার নাম হলো মাসুদ। আপনারা যদি কচুয়াবাসীরা যদি চিনে থাকেন আমার এই অবস্থা, আমি চিকিৎসার জন্য আমি হয়তো এদিকে থেকে পরকালের দিকে চলে যাইতেছি। আল্লাহ পাক কয়দিন হায়াতে রাখছে আমার বাসায় জানি না। তো আমার একটা মেয়ে আছে, মেয়েটা ভার্সিটিতে পড়বে, অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ে। তো আসলেই ওরেও খরচ দিতে হয়, আমার ভাইটা কয় দিকে সামলাবো। তো আমার এই টাকাগুলা প্রায় 4 লাখ টাকার মতো হবে, 3টা স্যালারি সহ। সে স্যালারির কথা বলছে চেক পাই নাই, আজও বলে চেক পাই নাই, মাসুদ বলে। তারপর বলছে ভাই চেক পান নাই, ঠিক আছে, কিন্তু চেক যেটা পাইছেন, যে ভালো স্যালারি দেয় সোহাগ ভাইয়ের টাকাটা নিয়ে আপনি তারা আকামা বানাই দিলেন, সেই টাকাটা দেন না কেন? সেই টাকাটা আপাতত দেন, সেখানেও তো 1 লাখ টাকার উপরে হবে। তো সেগুলাও সে দেয় নাই, দিতেছে না।
তো এমন অবস্থায় আমি আর বসে থাকতে পারবো না ভাই। যারা আমার এই ভিডিওটা দেখবেন, প্রবাসী সৌদি আরবে যারা আছেন, প্রবাসীর ভাইদের কাছে আমিও একটা অনুরোধ করব, দালালের খপ্পরে পড়বেন না আমার মতো। আর যারা আমার ভিডিওটা দয়া করে করজোরে বলতেছি, তারা শেয়ার করে দিবেন। আমি খুব অসহায় অবস্থায় আছি, কারণ আমার ভাই যদি আমাকে 2 টাকা দেয় আমি খাইতে পারি, আর না দিলে আমি পারি না, কারণ আমি কাম করতে পারি না এখন। আমার শরীর একবারে নিস্তেজ হয়ে গেছে। তো আসলেই টাকার টেনশন সবথেকে বড় টেনশন। আপনারা দেখতেছেন হয়তো আমার বাড়ি নিয়ে বসে থাকতে তো আর হবে না, পেটে খাবার যাবে না। তাই আমি ভাইদের কাছে অনুরোধ করবো, যারা বিদেশ আছেন তারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর কালাম, আজাদ কালাম মিলন, ওনার ছবিটা আমি এই ইয়ের পরে আমি সেন্ড করে দিতেছি, আপনারা দেখবেন। দয়া করে ওনাকে পাইলে, উনি জুবাইল থাকে, সৌদি আরব জুবাইলে উনি অবস্থান করে। মাসুদ সৌদি আরব জুবাইলে গাড়ি নিয়ে ঘুরে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে মাসুদ ভাই। টাকাটা দিতেছে না কি জন্য আসলে বুঝতেছি না। টাকাটা না দিতে পারলে কি আসলে নামাজ শুদ্ধ হবে, আর টাকাটা দিলে কি শুদ্ধ হবে না, আমি এটাও বুঝতেছি না। আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাদিস কালাম না সবসময় ঘাটাঘাটি করে, কিন্তু মানুষের টাকা পয়সা মোটামুটি মেরে খায়, এটা আর কি শুনতেছি। তো দয়া করে ওনাদের কাছে এই মেসেজটা পৌঁছায় দিবেন। আর যদি টাকা না দেয়, আপনারা ওনাদেরকে কি করব সেটা আপনারা আমার একটু দয়া করে কমেন্ট বক্সে জানাবেন, যেন আমি এই অবস্থায়, আমার 4 লাখ টাকার মতো আমি পানাই। 4 লাখ টাকা যদি আমার না আমার 1 লাখ টাকা, আমার খরচের টাকাটা দেয়, সেটা যদি দিত, আমি ভালোভাবে চিকিৎসা হয়তো সুস্থ হয়ে আমি মেয়েটাকে বলতে পারতাম বা আমি নিজে বাঁচতে পারতাম। তো আপনাদেরকে আসলে আমি অনেক লম্বা ভিডিও করে ফেললাম, বিরক্ত করলাম। তো আমার ভুল ত্রুটি, আমার কথার মাঝে যদি কেউ দুঃখ পায় থাকেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। প্রবাসী ভাইয়েরা, আমার এই ভিডিওটা অনুরোধ করতেছি আপনারা শেয়ার করে দিবেন, সবাইকে দেখারি করে দেবেন। হয়তো আমি থাকবো না এই দুনিয়াতে, কিন্তু টাকাগুলো রয়ে গেল চাঁদপুরের কালাম মাসুদের কাছে। আমার ভুল ত্রুটি হলে আবার বলতেছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।